আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের দিনটা আমার হাজব্যান্ডের জন্য স্পেশালি, কারণ সে যেগুলো পছন্দ করে খাবার খাইতে সেগুলো সব আজকে রান্না করেছি। তার জন্য সবজি খিচুড়ি, বেগুন ভাজি এবং চিকেন বিরিয়ানি রান্না করেছি। তো আজকে সারাদিন কেমন গেল, কি করলাম সব থাকতেছে এই ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমার হাজব্যান্ডের আছে 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ডিউটি, তাই ভাবলাম তাকে আছে সকাল সকাল খিচুড়ি রান্না করে দেই, সাথে বেগুন ভাজি করে দেই। আমার শাশুড়ির হাতের লেটকা খিচুড়ি অনেক মজা হয়। ব্রয়লার মুরগি এবং এই লেটকা খিচুড়ি রান্না করতে গেলে আমার শাশুড়ির কথা মনে পড়ে, মনে হয় কাছে থাকলে তার হাতের রান্নাগুলো খাইতে পারতাম। যদিও কপাল খারাপ, এবার আমার শ্বশুর বাড়িতে যাইতে পারিনি। আমার হাজব্যান্ডের মাত্র 4 দিনের ছুটি ছিল, 2 দিন বিয়ে খেয়ে পরের দিনই চলে আসছি, এসে বাসার এগুলো কাজ করেছি। তো যাই হোক, আমার হাজব্যান্ড আবার খাইলো, রিভিউ দিচ্ছে যে কেমন হয়েছে। সে বাসার খাবার পছন্দ করে, আমি বাইরের খাবার খাওয়া পছন্দ করি। মানে আমাদের দুইজনের খাবারের টেস্ট এত ডিফারেন্ট বলার মতন না। আর বাবা খাওয়া দাওয়া শেষ করে ডিউটিতে চলে গেল, এখন সন্ধ্যা 6টার পর বাসায় আসবে। তো আমি আবার মেয়েকে নিয়ে ছাদে গেলাম, ওকে মুড়ি ভিজিয়ে খাওয়াচ্ছিলাম। এরপরে মেয়েকে গোসল দিয়ে আমার পাশে বসে রেখেছি, রান্না করতেছিলাম আমি এখানে চিকেন বিরিয়ানি। আলহামদুলিল্লাহ এক হাতে সব সামলাচ্ছি, মেয়ের খাবার, হাজব্যান্ডের সব আবদার পূরণ করে দিচ্ছি। আর কি লাগে জীবনে, আমি সব সময় চাইতাম নিজের একটা সংসার হোক, আলহামদুলিল্লাহ আছে। তো আমার রান্না বান্না শেষ, এখানে মেয়ের জন্য সাবুদানার খিচুড়ি রান্না করেছি, আনারের খোসা ছাড়িয়ে রেখেছি এবং সেমাই রান্না করেছি। আর এখানে দমে রেখেছিলাম চিকেন বিরিয়ানি। আমার হাজব্যান্ড 6 ঘন্টা ডিউটি শেষ করে 7টার দিকে বাসায় এসেছে। আসার সময় এখানে মুড়ি নিয়ে এসেছে ইনার জন্য, ইনা এমনিতে মুড়ি খুব পছন্দ করে। আমার জন্য ডাল, পুরি, বেগুনি এবং সিঙ্গারা নিয়ে আসছে 2টা করে। এগুলো খাওয়া দাওয়া করলাম। এরপরে খাবার খাচ্ছে এখানে চিকেন বিরিয়ানি, সবকিছু রেডি করে আমার হাজব্যান্ড আমি খাচ্ছিলাম। এদিক দিয়ে অনেক ভাগ্যবতী মনে করে নিজেকে, আল্লাহ আমাকে একটা সুন্দর সংসার দিয়েছে। এত কম বয়সে আমার আলাদা একটা সংসার আছে, আমি যখন যা মন চাই সেটা রান্না করে খাই। আর একটা জিনিস ভাবলে খুব ভালো লাগে, ইনায়া আমাদের তরকারি খাইতে পারে। ছোটবেলা থেকে তাকে আমি ঝাল খাওয়ানোর অভ্যাস করিয়েছি। আমরা যে চিকেন বিরিয়ানি খাচ্ছি, আমার মেয়েও খাচ্ছে। তাকে ফল দিয়েছি, সে ফল খায় না। মানে আমাদের খাবার এবং বাইরের খাবার সে খুব পছন্দ করে, তার খাবার সে খায় না। এখানে আনার দিয়েছি, সাবুদানা দিয়েছি, সে একটুও তেমন খায় নাই, বাট এখানে বিরিয়ানি খাচ্ছে। আমার মেয়ে প্রায় 3:30 জেগে থাকে। রাত 11টার দিকে হুট করে মনে হলো চা খাবো, আমার হাজব্যান্ডকে বলতেছি চা খাবা। পরে আমরা অনেক দিন পর চা খাচ্ছি একসাথে। আমার মেয়ে আবার খাচ্ছিল, এখানে চামচ দিয়ে তাকে আমি খাওয়াচ্ছিলাম। মাশাআল্লাহ, আমাদের খাবার বললাম না, তার খাবার সে খায় না, বাট আমাদের খাবারের প্রতি তার খুব আগ্রহ। মাশাআল্লাহ, আমার মেয়ে একটু একটু করে সুস্থ হচ্ছে। আসার পর তার পেট খারাপ এবং জ্বর হয়েছিল, একদম শুকায় গেছে। একটু একটু করে রুচি ফিরতেছে, আর একটু একটু সবকিছু খাবারগুলো ট্রাই করতেছে। তো এখানে বাপ বেটি গল্প করতেছিল আর চা খাচ্ছিলাম সবাই মিলে একসাথে। মাশাআল্লাহ, চোখের পলকে ইনায়া দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। 21 তারিখ আসলে ইনায়া ঠিক ঠিক 1.5 বছর হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো অনেক ভালো দিন গেল আজকে। রাতের বেলা হুট করে মনে হলো 3টার দিকে আমি পাস্তা খাবো, তাই রান্না করলাম চিকেন চিজ পাস্তা। কেমন তাদের টুইটাটা ভাবে। আল্লাহ হাফেজ।